নানা রকম গুরুত্বপূর্ণ জিমেইল সময় যাওয়ার সাথে সাথে সেগুলো আমরা হারিয়ে ফেলি, কিন্তু হঠাৎ কোনো এক সময় সেই জিমেইলটা আমার প্রয়োজন হতে পারে। সেই জিমেইল আপনি কিভাবে মার্ক করে রাখবেন আপনি জিমেইল অ্যাকাউন্টে, এবং পরবর্তীতে খুব সহজেই সেটাকে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন, আজকের ভিডিওতে কিন্তু এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তার আগে বলে রাখি, আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং টাইমলাইনে শেয়ার করে রাখুন ভিডিওটি, যা পরবর্তীতে আপনার অনেক কাজে দেবে। তো কীভাবে আপনি আপনার জিমেইলের যে গুরুত্বপূর্ণ জিমেইলগুলো রয়েছে সেগুলোকে আপনি সংরক্ষণ করে রাখবেন এবং পরবর্তীতে অল্প সময়ের মধ্যে সেগুলোকে আপনি কীভাবে খুঁজে বের করবেন সেটা এখন আমি দেখাবো। লেটস গেট স্টার্টেড। প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা জিমেইল অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করে দেওয়ার পর উপরের দিকে দেখুন এই পেজের একদম উপরের দিকে 3 বার একটি আইকন রয়েছে, জাস্ট ওটাতে ট্যাপ করবেন, এই আইকনটি। তো আমি এটাতে ট্যাপ করে দিলাম। নিচের দিকে আসুন, এখানে একটি ইম্পর্ট্যান্ট অপশন আছে, এই যে দেখুন ইম্পর্ট্যান্ট। আমার এখানে যতগুলো ইমেইলকে আমি ইম্পর্ট্যান্ট মনে করেছি জিমেইলকে, সেগুলোকে আমি এখানে রেখেছি। 86টা ইমেইল আমি ইম্পর্ট্যান্ট মনে করেছি, সেজন্য এখানে সংরক্ষণ করেছি। আমি যে কোনো সময় সেটাকে ফাইন্ড আউট করতে পারবো। ওকে, তো আমি একটু ব্যাকে আসি, কীভাবে কাজটি করতে সেটা আপনি দেখাবো। ধরুন এখানে এই যে হিলিয়াম-10 এই মেসেজটিকে আমি কী করতে চাচ্ছি, ওপেন করে নেব। এটাকে আমি ইম্পর্ট্যান্ট মেসেজ হিসাবে রাখতে চাচ্ছি। তার জন্য উপরের দিকে দেখুন একটি 3 ডট আইকন রয়েছে, জাস্ট এটাতে আমি প্রেস করে দিব। করে দিলে এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে মার্ক অ্যাজ ইম্পর্ট্যান্ট দেখেছেন, এই যে মার্ক অ্যাজ ইম্পর্ট্যান্ট, এইটাতে আমি প্রেস করব। এটাতে যখন আমি প্রেস করব তখন আমার এই মেসেজটি ইম্পর্ট্যান্ট নামে যে আইকনটি রয়েছে বা অপশনটি রয়েছে সেখানে চলে গেছে। আমি একটু ব্যাকে আসি, আবার এই উপরের দিকে 3 বার মেনুতে ক্লিক করব। করার পর ওই যেটা বললাম যে ইম্পর্ট্যান্ট মেসেজ নামে আমি যেখানে সেভ করেছি, জাস্ট এখানে আমি এবার প্রেস করে দিব। দেখুন আমি একটু আগে যে মেসেজটা এখান থেকে সেভ করেছি হিলিয়াম-10, হ্যাঁ ইম্পর্ট্যান্ট মেসেজ বা আমি রেখেছি। উপরের দিকে দেখুন এখানে লেখা আছে ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই মেসেজগুলো যত আছে আমার ইম্পর্ট্যান্ট, এবং একটু আগে আমি হিলিয়াম-10 এই মেসেজটিকে ইম্পর্ট্যান্ট মেইল হিসাবে আমি সেভ করে রেখেছি। এক প্রশ্ন হলো, আপনার যদি অনেক মেসেজ এখানে কয়েকশো মেসেজ থাকে, সেটাকে আপনি কীভাবে ফাইন্ড করবেন? প্রথমেই আপনি ইম্পর্ট্যান্ট মেসেজে যাবেন, যাওয়ার পর আপনি কবে সেভ করেছেন, বা কোন ইমেল থেকে সেভ করেছেন সেটা আপনি দিবেন এখানে, তারপরে সেটা দিতে পারেন। আচ্ছা, এত কিছু যদি নাও দেন, আপনি অন্তত অ্যাটাচমেন্টটা দিতে পারেন যে আপনার ফাইলটা কীরকম ছিল। আপনার যদি সেটা ইমেজ হয় তাহলে আপনি ইমেজটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে কবে ডেট, ধরেন আপনি এনি টাইম যে কোনো সময়েরই আপনি এখানে যাচ্ছেন, যতগুলো ইমেজ আপনি সেভ করেছেন সব সময়ের, এই সবগুলোকে সিলেক্ট করে দেবেন, আর কিছু লাগবে না। এটা করার পর আপনি যদি তাহলে দেখুন এখানে আপনার সব ইমেজগুলো এখানে চলে আসছে, এই যে দেখুন, সব ইমেজ এখানে চলে আসছে। আবার যদি আপনি চান না আমি ইম্পর্টেন্ট যেই পিডিএফগুলো রেখেছি সেগুলো আছে, তাহলে পিডিএফটাকে সিলেক্ট করে দেবেন। দেখুন এখানে সমস্ত পিডিএফ প্লাস ইমেজ দুইটাই চলে আসছে। তো এইভাবে চাইলে আপনার প্রয়োজনীয়, আমি ইমেজটাকে একটু সরিয়ে দিই তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে। এই যে দেখুন সব পিডিএফ কিন্তু এখানে চলে আসছে, এবং অন্য অন্য ডকুমেন্টও কিন্তু বা ভিডিওস রয়েছে। আমি যদি ভিডিও দিই, দেখি কোনো ভিডিও আছে কিনা, এখানে অনেক ভিডিও আছে, সেগুলো কিন্তু চলে আসছে। তবে তার আগে আপনাকে পিডিএফটা সরাই দিতে হবে, নাহলে সবগুলো একসাথে যাবে। এখানে একটা ভিডিও আছে সেই জন্য সেটা দেখাচ্ছে। তাহলে এইভাবে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ভিডিও বলেন, ইমেজ বলেন, অর্থাৎ জিমেইল বলেন, সেটাকে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন ইম্পর্ট্যান্ট আইকনে, এবং আপনি প্রয়োজনীয় সময়ে সেটাকে উইদিন এ ফিউ সেকেন্ড আপনি সেটাকে বের করে নিয়ে আসতে পারেন এবং আপনার কাজে লাগাতে পারেন। সো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।